মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনার অনুমতি নিয়ে আমি এই মহান সদনে 2026-27 অর্থবর্ষের বার্ষিক আর্থিক বিবরণী ও ব্যয় বরাদ্দের প্রস্তাব পেশ করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট পেশ করতে পেরে আমি সম্মানিত ও বিশেষভাবে ধন্য। এই সরকার দীর্ঘ বছরের সংগ্রাম এবং আমাদের কার্যকর্তাদের অপরিসীম ত্যাগের ফল। স্যার, গত 4 মে যে রাজনৈতিক পরিবর্তন ঘটেছে তা শুধু সরকারের নিয়মতান্ত্রিক পরিবর্তন নয়, তার থেকে বেশি। এই পরিবর্তন প্রায় 5 দশকের ক্রমাগত অবক্ষয়ের পরে পশ্চিমবঙ্গের জনগণের নিজেদের প্রাসঙ্গিকতা পুনরুদ্ধার করার দৃঢ় সংকল্পের পরিচয়। 19 শতকের মাঝামাঝি থেকে স্বাধীনতা লাভ করা অবধি পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বৌদ্ধিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক চেতনাকে রূপ দিয়েছে এবং দেশের ইন্টেলেকচুয়াল ভ্যানগার্ড ভূমিকা পালন করেছে। দুঃখের বিষয়, আজ আমরা সেই উত্তরাধিকার নষ্ট করে অপ্রাসঙ্গিকতার প্রান্ত সীমায় পৌঁছে গেছি। এই জন্যে যথার্থই আমরা আমাদের সামনের কাজকে একটা মিশন হিসেবে, যা বাংলাকে নতুন রূপে কল্পনা করা ও জাতীয় ক্ষেত্রে তার ন্যায্য স্থান পুনরুদ্ধারের একটি মিশন। পশ্চিমবঙ্গের জনসাধারণ আশা আকাঙ্ক্ষাকে মর্যাদা দিয়ে নতুন সরকার এমন এক বাংলার স্বপ্ন দিয়েছে যা সমৃদ্ধ কিন্তু সংবেদনশীল, আধুনিক কিন্তু ঐতিহ্যভিত্তিক, বিশ্বে প্রতিযোগিতামূলক কিন্তু স্থানীয়ভাবে অন্তর্ভুক্তিমূলক। আমাদের নতুন সরকারের লক্ষ্য বিকশিত ভারত এবং এর একটি প্রাণবন্ত অংশ হিসেবে বিকশিত বাংলা গড়ে তোলা, একটি উন্নত, সুরক্ষিত, অন্তর্ভুক্তিমূলক ও ভবিষ্যতের জন্য প্রস্তুত পশ্চিমবঙ্গ। এই ভূমি শক্তি ও ভক্তির ভূমি। আজ যেহেতু আমরা সভ্যতার আত্মা পুনরুদ্ধার অঙ্গীকারবদ্ধ, আমরা জাগরিত শক্তির প্রেরণার ভিত্তিতে আমাদের বাজেট রূপরেখা তৈরি করেছি। আমি এটা সংক্ষেপে বলবো, আমাদের বাজেট স্পিচটা বেশিটাই বাংলায় বলবো, কিন্তু একটা দুটো অংশ ইংরেজিতে বলবো, কারণ এটার একটা সর্বভারতীয় একটা গুরুত্ব আছে। সেই কারণে যাতে পশ্চিমবঙ্গের বাইরে যারা দেখছে তারা এটা জানতে পারে। প্রথমত, সেবা শক্তি। আমি ঘোষণা করতে চাই যে রাজ্যের বর্তমান চালু সকল সামাজিক সুরক্ষা প্রকল্পগুলি অব্যাহত থাকবে, যেহেতু আমরা মানব সম্পদ উন্নয়নে গভীরভাবে অঙ্গীকারবদ্ধ। কিন্তু সরকারি প্রকল্পের সুবিধে সমাজের সবচেয়ে দুর্বল শ্রেণীর কাছে পৌঁছে দেওয়াটা সুনিশ্চিত করতে হবে। এই প্রকল্পগুলি প্রয়োজনীয় পরিবর্তন ঘটাতে হবে। আমি একটু আমাদের ঋণ বোঝা নিয়ে একটু কথা বলবো। Our government has inherited a massive debt of 8,15,891 crore as a legacy. This is a potentially crippling debt. However, with the support of the Government of India and fiscal reforms, we will try to put it on a sustainable path. In this budget, the revenue deficit as a percentage of GSDP, that is the state domestic product, is projected to be 1.02%, down from the revised 2025 figure of 2.07%. The fiscal deficit as a percentage of GSDP will be 2.9%,
down 0.3.40%. And the debt stock as a percentage of GSDP is projected to be 37.98%, down from 38.29. মাননীয় অধ্যক্ষ মহোদয়, একটা দুর্নীতি মুক্ত প্রশাসনিক কাঠামো গঠন করা আমাদের দৃষ্টিভঙ্গির মূল স্তম্ভ। আমরা স্বচ্ছতা, দায়বদ্ধতা ও আইন ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের সংস্কৃতির প্রতি অঙ্গীকারবদ্ধ থাকব। রাজ্যে জনগণের আস্থা অবশ্যই পুনরুদ্ধার করতে হবে আমাদের। রাজ্য সরকার নাগরিকদের কাছে পৌঁছতে আপনার সরকার আপনার পাশে নামে একটি নতুন উদ্যোগ নিয়েছে, যাতে দ্বারা 820820, আমি আরেকবার বলছি, 8282082820 টোল ফ্রি হেল্পলাইন মাধ্যমে স্বচ্ছতার তার সরাসরি সরকারের কাছে যোগাযোগ করে তাদের অভিযোগ নিষ্পত্তি করতে পারেন। 24 ঘন্টা জনসাধারণের নিরাপত্তা ও সুরক্ষার জন্য সম্মিলিতভাবে জরুরি মোকাবিলার উদ্দেশ্যে ডায়াল 112 হেল্পলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। প্রশাসনিক সংস্কার এর অংশ হিসেবে নতুন জেলা, মহকুমা, পুরসভা ও অগ্নিনির্বাপন কেন্দ্র গঠন করা হবে। নতুন জেলাগুলোর মধ্যে থাকবে কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর ও আরামবাগ। কাঁথিতে একটা নতুন পুলিশ ডিস্ট্রিক্ট হবে। গোপীবল্লভপুরে একটা নতুন মহকুমা, নতুন পুরসভা হবে। শিব মন্দির, গাজল, চাঁচল, বেলদা, বাগনান, জয়গাঁ, কোলাঘাট, কামারপুকুর, টুঙ্গিদিঘি। নতুন ফায়ার ব্রিগেড স্টেশন হবে হেমতাবাদ, বিনাচাপড়া, করণদিঘি, মানিকচক, ফলতা, কালিম্পং জেলার লাভা ব্লকের গিদ্দাবলিং, গড়বেতা, চণ্ডীপুর এবং কাকদ্বীপ। দার্জিলিং এর ডালি ফায়ার ব্রিগেড স্টেশনটাকে উন্নত করা হবে। কাঁথি 1 ও দেশপ্রাণ ব্লকের সংলগ্ন মৌজা যোগ করে দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটির কাজটা এখতিয়ার বাড়ানো হবে। রাজ্য সরকারি অফিসগুলোতে 1 লক্ষ শূন্য পদ পূরণ করা যাবে, যার 33% মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এই শূন্যপদগুলোর মধ্যে 20,000 পুলিশ বিভাগ, 50,000 শিক্ষক, অধ্যাপক অশিক্ষক কর্মী, 1,000 ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস এবং বাকি অনেক সরকারি নিয়োগ করা হবে। যেখানে প্রযোজ্য সেখানে 10% অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে। সরকারি পদে নিয়োগের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ইতিমধ্যে 5 বছর ছাড় দেওয়া হবে। এই সুবিধা পরবর্তী 2 বছরের জন্য বহাল থাকবে। সরকারি নিয়োগকারী বিভিন্ন সংস্থাকে ইউপিএসসির ধাঁচে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে আনা হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সারা পৃথিবীব্যাপী পরবর্তী শিল্প বিপ্লবের সূচনা করেছে। আমরা পশ্চিমবঙ্গকে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে দেশের মধ্যে অগ্রণী করতে তুলতে ওয়েস্ট বেঙ্গল ইম্প্যাক্ট এআই মিশনের সূচনা করছি। আমরা রাজ্য সরকারি আর্থিক ব্যবস্থাপনাকে বিভিন্ন ক্ষেত্রে পেপারলেস করে তুলতে পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট রিফর্মসের পরবর্তী ধাপের সূচনা করছি।
রাজ্য সরকার সম্মতির ভিত্তিতে ডিজিটাল ইন্ডিয়া ল্যান্ড রেকর্ডস মডার্নাইজেশন প্রোগ্রাম এর আধার সিডিং চালু করা হবে। রাজ্য সরকার পৌর এলাকায় জমির রেকর্ড আধুনিকরণের লক্ষ্যে গৃহীত জাতীয় উদ্যোগের অংশ হিসেবে DILRMP অধীনে ন্যাশনাল জিওস্পেশাল নলেজ বেস ল্যান্ড সার্ভে অফ আরবান হ্যাবিটেশন প্রকল্পে যোগদান দায়বদ্ধ। এটা খুব গুরুত্বপূর্ণ, পরে বুঝতে পারি। আমি খুব খুশির সঙ্গে জানাচ্ছি যে আমরা অনলাইন নথি পরীক্ষা, অনলাইন স্লট বুকিং, বায়োমেট্রিক ফেশিয়াল রেকগনিশন, অনলাইন মাধ্যমে কাগজবিহীন রিফান্ড, অত্যাধুনিক রেজিস্ট্রেশন রেকর্ড সংরক্ষণ এবং রেজিস্ট্রেশন অফিসগুলোতে সর্বসাধারণের জন্য আধুনিক সুবিধাযুক্ত পরিকাঠামো উন্নয়নের ব্যবস্থা করব। এর মধ্যে ভেহিকল লোকেশন ট্রাফিক ডিভাইস থাকবে চুরি করা গাড়িগুলো ধরার জন্য। পাথর, বালি, গ্রানাইট এবং অন্যান্য মাইনার খনিজের আইনসঙ্গত খনন নিশ্চিত করতে মাইনার খনিজের সকল মুলতবি হওয়া অকশন, অকশন সিস্টেমের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে করা হবে। রাজ্য সরকার নতুন সিভিল সার্ভিস অফিসার্স ইনস্টিটিউট গড়ে তোলার জন্য নিউ টাউনে প্রায় 5 একর জমি দেবে। কলকাতায় একটি সংস্কৃতি স্কুল গড়ে তোলা হবে। এবার আপনাদের জন্য বিশেষ কিছু এমএলএর প্রতি যে এই ফান্ডের পরিমাণ প্রতি বছর বর্তমান 70 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 1 কোটি করা হচ্ছে। দক্ষিণ 24 পরগনার ফলতা এলাকাকে একটা মডেল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হচ্ছে। ফলতা মডেল হয়তো বিএইচপিসি কে একটি 100 বেড গ্রামীণ হাসপাতাল উন্নত করার জন্য করে হবে, যেখানে কম্প্রিহেন্সিভ ইমার্জেন্সি অবস্টেট্রিক কেয়ার অর্থাৎ সেই প্রস্তুতি ব্যবস্থা হবে। জঙ্গিপুর এলাকায় মারাত্মক নদী ভাঙন, বন্যা প্লাবনের মতো বিপদের ঝুঁকি আছে এবং বন্যা প্রতিরোধ ও পুনর্বাসনের কাজ জন্য আমি 50 কোটি টাকা বরাদ্দ করতে দিচ্ছি। স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনে নিযুক্ত কন্ডাক্টর পারিশ্রমিক বাড়িয়ে মাসে 16,000 টাকা করার প্রস্তাব করা হচ্ছে। সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশ কর্মীদের অগস্ট 2026 থেকে তাদের মাসিক পারিশ্রমিক 2,000 টাকা বাড়িয়ে দেওয়ার প্রস্তাব করা হচ্ছে। এছাড়া হোমগার্ড ও এনভিএফ কর্মীদের মাসিক পারিশ্রমিক 2,000 টাকা বৃদ্ধি করা হচ্ছে। প্রাণী বন্ধু, প্রাণী মিত্র, প্রাণী সেবা, মৈত্র এবং অন্যান্য এআই কর্মীদের গুরুত্বপূর্ণ কাজকে স্বীকৃতি দিতে এদের মাসিক পারিশ্রমিক 2,000 টাকা বাড়ানোর প্রস্তাব রাখছে। ভিলেজ রিসোর্স পার্সনস, ভেক্টর কন্ট্রোল টিম, ভেক্টর সার্ভেলেন্স টিম এদের দৈনিক পরিশ্রমে বর্তমান হার যথা 200 টাকা ও 175 টাকার উপরে আরো 100 টাকা বৃদ্ধি করা হবে। অবসরপ্রাপ্ত সাংবাদিকের পেনশন মাসে 5,000 টাকা দেওয়া হবে। যে সমস্ত ব্যক্তি কারাবাস ভোগ করেছেন তাদের মাসে 10,000, জরুরি অবস্থাটা এটা বেশিটাই, তাদের মাসে 10,000 টাকা পেনশন দেয়া হবে। রাজনৈতিক বিশ্বাসের জন্য মিথ্যা ও ভিত্তিহীন মামলার শিকার হয়েছেন তাদের সংগ্রামী ভাতা দেয়া হবে।
সিভিল ডিফেন্স কর্মীদের মাসে ন্যূনতম 20 দিনের কাজ পাওয়া নিশ্চিত করা হবে।